হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজকে সন্ধ্যাবেলায় আমি কিছু রান্নাবান্না রেডি করেছি। তো রাত্রেবেলা ভাবছি অনেক কিছু রান্নাবান্না করে রেখে দেব তো কালকের জন্য। তো যে ঠান্ডা পড়েছে আর সকালবেলা তো তাড়াতাড়ি উঠতে পারি না, তো সেই জন্য আমি সব কিছু রান্নাবান্না গুছিয়ে নিয়েছি, সব সবজিগুলো কেটে। আর এখন মাছগুলি আমি ভেজে নিচ্ছি। তো একটা মাছের মাথা নিয়েছি অর্ধেকটা, আর নিয়েছি যেহেতু আমরা দুজন মানুষ সেই জন্যই নিয়েছি। তো চলো মাছগুলি ভেজে নিচ্ছি। আমি ওই দিকে একটা কড়াইটা শিফট করে দিলাম, ওইখানে মাছগুলো ভাজা হোক। আর এখানটাতে আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি, দিয়ে আমি ড্রাই ফিশগুলো ভেজে নিচ্ছি। আজকে অনেক কটা তরকারি করব, একে একে দেখতে থাকো। ড্রাই ফিশগুলো একটু কালারটা সুন্দর হওয়ার জন্য একটু হলুদ দিয়ে দিয়েছি, তাহলে খুব সুন্দর হয় কালারগুলো। বাস দিয়ে দিলাম একটু পেঁয়াজ, আর এখন দিয়ে দেবো একটু রসুন। তো চলো এবার পেঁয়াজ আর রসুনটারে ভালো করে ভেজে নিই, ঝাঁকা করে ভেজে এবার দিয়ে দিলাম আরেকটা কাঁচা ড্রাই ফিশ দিয়ে এখন এটাকে একটু ভেজে দিচ্ছি, কারণ কাঁচা গন্ধ থাকবে ভালো করে না ভাজলে। একটু ভেজে নিয়ে আমি দিয়ে দিচ্ছি একটু জল। বাস জল দিয়ে এখন লবণ দিয়ে দিলাম একটু হলুদের গুঁড়ি। তারপর চলো এখন দিয়ে দিচ্ছি একটু গুঁড়া লঙ্কা, বাস অল্পই দিয়েছি, দিয়ে কাঁচা লঙ্কাগুলো দিয়ে দিলাম। চলো এবার ভালো করে একটু কষিয়ে নিই, ভালো করে কষিয়ে ওইদিকে মাছগুলোও নামিয়ে নিচ্ছি। তো কষিয়ে এবার সবজিগুলো দিয়ে দিলাম। সবজি দিয়ে বেগুন, সিম, আলু দিয়ে করেছি। তো চলো এবার মাছের মাথাটা একটু সময় বসিয়ে রেখেছিলাম, সেটাও নামিয়ে নিলাম। নামিয়ে এবার শিফট করে দিই ওইদিকে, দিয়ে এখানে মাছের ঝোলটা বসিয়ে দেব। মাছের ঝোলের জন্য সব কিছু রেডি আছে। তো চলো অবশিষ্ট তেল রয়েছে কড়াইতে অল্প একটু, তো সেই তেলেই আমি বাকি রান্নাটা করে নেব। তো চলো এখানে পেঁয়াজ দিয়ে দিলাম, পেঁয়াজগুলো একটু ভালো করে ভেজে নিচ্ছি। আর একটা বাটিতে আমি জল দিয়ে জিরে, ধনে, শুকনো লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো সব কিছু দিয়ে রেখেছিলাম, সেটা দিয়ে দিলাম। আর দিয়ে দিলাম একটু কাঁচা লঙ্কা দিয়ে ভালো করে একটু কষিয়ে নিয়েছি। কষিয়ে এবার আলু আর বেগুনটা দিয়ে দিলাম মাছের ঝোলের জন্য। তো চলো মাছের ঝোলটা ওখানে করে নিই, ভালো করে একটু নাড়াচাড়া করে এখন আমি এটা একটু ঢেকে দিয়ে দেবো। আর ওইদিকে হাজব্যান্ডও চলে এসেছে। তো চলো দেখি গিয়ে হাজব্যান্ড কী নিয়ে আসলো। তো হাজব্যান্ডকে বলে দিয়েছিলাম এগুলো জিনিস আনতে কিছু, তো নিয়ে আসলো স্মার্ট বাজার থেকে। আর এখানে মাছ এনেছে, একটা বড় একটা ফুলকপি এনেছে, আর এনেছে কিছু ধনেপাতা আর কিছু দেশি আলু। এই আলুটা আমরা খেতে খুবই পছন্দ করি, তোমরা কে কে পছন্দ করো অবশ্যই কমেন্টে জানাবে। আর চলো এবার মাছের ঝোলটা আমার হয়ে গিয়েছে, এবার ধনেপাতাগুলো দিয়ে দিচ্ছি, একটু শুটকি তরকারিটাও হয়ে গিয়েছে, সেটাতেও দিয়ে দিয়েছি। বাস শুকনো করে নামিয়ে নিলাম মাছের ঝোল আর শুটকি তরকারি। চলো এবার বসিয়ে দিলাম বাঁধাকপি দিয়ে মাছের ঘন্ট করব, সেই জন্য পেঁয়াজ দিয়ে দিয়েছি আর দিয়ে দিয়েছি আলু। চলো আলুগুলো একটু নুন দিয়েছি আর একটু হলুদ দিয়ে ভালো করে ভেজে নেব, একটু সময় ঢাকা দিয়ে রাখবো যেন আলুটা সিদ্ধ হয়ে যায়। আলুটা সিদ্ধ হয়ে গিয়েছে আর ভাজা হয়ে গিয়েছে। এখন সেম প্রসেসে আবার জিরে, ধনে, হলুদ গুঁড়া, শুকনো লঙ্কার গুঁড়া, কাঁচা লঙ্কা সব দিয়ে আবার সেইভাবে আমি জল একটু দিয়ে দিয়েছি। সব মশলা যেহেতু শুকনো মশলা, সেই জন্যই আমি একটু জলে গুলে দিয়ে দিই। আর মাছের মাথাটাও একদম হাত দিয়ে ভেঙে ঢাকা দিয়ে রেখে দিলাম। এই দেখো এবার ঢাকনা খুলে একদম সিদ্ধ হয়ে গিয়েছে আর একদম কষানো হয়ে গিয়েছে সব কটা। এবার আমি আগে থেকে সিদ্ধ করে রেখেছিলাম বাঁধাকপিটাও দিয়ে দিলাম। বাস বাঁধাকপিটা দিয়ে একটু নাড়াচাড়া করে আমি এবার আবার একটু ঢেকে নেব, এটা সব কিছু একসঙ্গে মিক্সড হয়ে যাক। আর এখানে আরেকটা কড়াই বসিয়ে দিয়েছি, এখানে আমি উচ্ছে, আলু আর কাঁচা লঙ্কা, পেঁয়াজ, নুন, হলুদ দিয়ে একসঙ্গে করে নিয়েছি। তো চলো এবার কড়াইতে এটা দিয়ে দিই। এটা আমি ভাজি করে রেখে দিয়েছি, রাত্রেবেলা আমরা তিতাটা খাই না, তিত করলা এসব খাই না, তো ভাজি করে রেখে দিচ্ছি, সকালবেলা একটু ভালো করে ভেজে খেয়ে নিতে পারবো। তো চলো এদিকে বাঁধাকপিটা আমার ভালো করে একদম হয়ে গিয়েছে রান্নাবান্না করা, এদিকে ভাজাটাও হয়ে গিয়েছে। তো ভাজাটা একটু কম করেছি, সকালে ভালো করে করব। তো চলো আজকে রান্নাবান্না সব রেডি, আর এটা তো এখানেই আছে। তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করবেন। টাটা বাই বাই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।